মুক্তি পেয়েছে গৃহপ্রবেশ। এই ছবির কেন্দ্রবিন্দুতে আছেন শুভশ্রী গাঙ্গুলি, জিতু কমল, কৌশিক গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ, সোহিনী সেনগুপ্ত এবং স্নেহা। তাদেরকে শুভেচ্ছা জানালেন দেব। তিনি শুভেচ্ছা জানিয়ে লেখেন, গৃহপ্রবেশ আজ মুক্তি পেয়েছে আপনাদের কাছের সিনেমা হলে। অনেক শুভেচ্ছা রইল পুরো টিমের জন্য, খুব ভালো হোক। পোস্টে লিখে প্রথমেই ট্যাগ করেছেন শুভশ্রী গাঙ্গুলি এবং কৌশিক গাঙ্গুলিকে, তারপর ধারাবাহিকের বাকি কলাকুশলীদেরও ট্যাগ করেছেন তিনি। অগস্টে মুক্তি পাবে দেব শুভশ্রী অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় দেখা যাবে দেব শুভশ্রী জুটি। তারই মধ্যে শোনা যাচ্ছে নায়কের সঙ্গে মনোমালিন্য হয়েছে তার প্রেমিকার। সোশ্যাল মিডিয়াতেও পরস্পরকে আনফলো করেছেন তারা। বান্ধবীর জন্মদিন উদযাপন করবে কিনা তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। 14ই আগস্ট মুক্তি পাবে ধূমকেতু। গৃহপ্রবেশ নিয়ে শুভশ্রীকে শুভেচ্ছা জানানোর পর অনুরাগীরা ধূমকেতুরও আপডেট জানতে চেয়েছেন। গৃহপ্রবেশে শুভশ্রীর অভিনয় মুগ্ধ দর্শক। এই মুহূর্তে খুব ব্যস্ত তিনি। জি বাংলার ডান্স বাংলা ডান্সের শুট করছেন। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত লহ গৌরাঙ্গের নামরে সিনেমারও শুটিং শুরু হয়েছে। ডিসেম্বরে মুক্তি পাবে এই ছবি। এরপরে আবারও একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। অদিতি রায়ের পরিচালনায় ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি। দর্শকরা সবসময় পর্দার নায়ক নায়িকাদের ফেরার জন্য অপেক্ষা করেন। জি বাংলার নিমফুলের মধুর পর এখনো পর্দায় ফেরেননি পল্লবী শর্মা। তবে গল্পের নায়ক রুবেল দাসকে দেখা যাচ্ছে জি বাংলার তুই আমার হিরোতে সাক্ষ্যজিতের ভূমিকায়। কানাঘুষো শোনা যাচ্ছে আবারও জি বাংলায় ফিরতে পারেন পল্লবী শর্মা। এসবিএফ প্রোডাকশনের অধীনে জি বাংলায় আসছেন নতুন সিরিয়াল, আর সেখানেই প্রাথমিকভাবে মুখ্য চরিত্রে নির্বাচন করা হয়েছে তাকে। একটি সিরিয়াল শেষ হওয়ার পর কিছুদিন বিরতি নেন তিনি। এর আগে গুঞ্জন ছিল ইচ্ছেধারী নাগকন্যাতে কামব্যাক করতে পারেন অভিনেত্রী, তবে আসছে না ইচ্ছেধারী নাগকন্যা। এরপর দেখা যাক জি এর আসন্ন মেগায় অভিনেত্রী কামব্যাক করেন কিনা।